যার যার দোষে, কর্মের দোষে সেই ফল ভোগ করে। ঝট করে নিচে চলে যেতে হবে না। গানের মাধ্যমে বলছি, ও যার যার নিজের দোষে যার যার নিজের দোষে সেই দোষী, আমি দোষী নহি ভগবান, ভগবান জলে নামলে ভিজবে, আগুনে হাত দিলে পুড়বে, তোমাকে তোমার রক্ষা করে চলতে হবে। ঠাকুর ভবা পাগলা বলতেন, ন্যায়দণ্ড যার হাতে ভয় করে তারে যমদণ্ড। আমি এমএলএ হয়েছি, আমি যদি চাকরি দেওয়ার নামে টাকা খাই, ঘুষ খাই, আমি যদি জনগণের টাকা মেরে খাই, কোনোদিন কিন্তু এটা গোপন থাকবে না, তাহলে আমার মন দুর্বল হয়ে যাবে। আমি বড় মুখ করে বলতে পারবো না, কিন্তু আমি বড় মুখ করে বলে যাচ্ছি, আমি আপনাদের হরিণঘাটার এমএলএ হয়েছি। যদি কেউ আমার 1 পয়সার দুর্নীতি দেখাতে পারে, তাহলে মানুষের সমাজে সেদিন থেকে আর মুখ দেখাবো না। আমার গুরুদেব বলতেন, ন্যায়দণ্ড যার হাতে ভয় করে তারে যমদণ্ড। বলুক তো একজন। আমি অসীম সরকার বলতে পারি। কেন পারি? আমি তো কারো 1 পয়সাও মেরে খাইনি। কেউ বলতে পারে এই যে আমার সততার জায়গাটা আমি নষ্ট করিনি, কারণ আমি জানি আমি যখন এমএলএ থাকবো না, তখন ভক্তের বাজারে যাব, কৃষ্ণ কথা বলবো। আমি যদি গায়ে কালিমা খাই, লোকে বলবে ও শালা এমএলএ হইয়া কি করেছিল আমাকে জানা আছে, এখন ভালো কথা করছে। ঠিক কিনা? ঠিক তো? ইতিহাস কাউকে ক্ষমা করবে না, এটা মনে রাখবে। আজকে তোমার গায়ের বল আছে, আজকে তোমার রাজনৈতিক ক্ষমতা আছে বলে তুমি যা ইচ্ছা তাই করবে। ইতিহাস লেখা থাকবে তুমি কি কি করেছো। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। কেউ বলতে পারবে না চাকরি দিয়ে অসীম সরকার কারো কাছে 1 পয়সা নিয়েছে। যার যার নিজের দোষে আমি দোষী নহি ভগবান, আমি দোষী নহি ভগবান। অসাবধানে রাখলে তোর ঘরে হবে অসাবধানে রাখলে কবিরা যে গান লেখেন, প্রত্যেক কবির গানের মধ্যে, প্রত্যেক সাহিত্যের মধ্যে, প্রত্যেক কবির কবিতার মধ্যে
একটা জাগতিক জগতের কথা থাকে আর একটা আধ্যাত্মিক জগতের কথা থাকে। যে যে স্তরের মানুষ সে সেইভাবে ওটাকে ব্যাখ্যা করে। উদাহরণস্বরূপ লাগে বলা, একটা কাগজের উপরে লেখা আছে কমলা। যে ছেলেটি অথবা মেয়েটি কোনোদিন স্কুলে যায়নি, অক্ষর জ্ঞান নাই, নিরক্ষর, তার কাছে যদি আমি কাগজটা ধরি, বলুন নরনারী, তাহলে সে কি বলবে? এটা কালি দিয়ে এর উপরে দাগানো হয়েছে, সে তো অক্ষর চেনে না। কিন্তু বসে শোনেন জ্ঞানবান যার হয়েছে অক্ষর জ্ঞান, হয়তো ক্লাস 2-3-তে পড়ে, যদি কেউ গিয়ে ওই কমলা লেখা কাগজটা তার কাছে ধরে, এই বলতে পারিস এখানে কি লেখা? পারি পারি, আমার বাবা দার্জিলিংয়ে গিয়েছিলেন, এই কমলা এনে দিয়েছিলেন, এই তো কমলা লেখা আছে। কিন্তু যারা পড়ে ইউনিভার্সিটি বা কলেজে, যারা উন্নত হয়েছে নলেজে, তাদের কাছে গেলে দেখেন কি বলে, যে এটা কি লেখা? বলে কাগজটা আমার কাছ থেকে সরিয়ে নিন। কেন? কারণ আমি যখন ক্লাস 10-এ পড়তাম, সেখান থেকে একটা মেয়েকে ভালোবাসতাম, তার নাম কমলা ছিল। সে আমাকে কথা দিয়েছিল, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমার বুকে আঘাত করে অন্যের হাত ধরে চলে গেছে। ওই নামটা সরিয়ে নিয়ে যান, ওইটা দেখলেই কমলার কথা মনে পড়ে। একই কমলা, পাল্টানো তো হয় নাই নাকি? কিন্তু ওই কমলার কাগজ যদি কোনো ভক্তের কাছে ধরে, বলতে পারেন এখানে কি লেখা? সে বলবে এই কাগজটা যেন ঘাটে পথে ফেলবে না, এটা জলে ফেলে দাও, গঙ্গায় দাও। কেন? এটা কমলা মানে লক্ষ্মী দেবীর নাম, নারায়ণের বক্ষ বিলাসিনী মা লক্ষ্মী। এই কমলা লেখা কাগজটা যেন কারো পায়ের নিচে না পড়ে। ভগবানকে যে যেমন বুঝেছে সে তেমন বলেছে। ভগবানকে কেউ বলে চোর, ননি চোর, বসন চোর, কেউ বলে খুব বড় রাজনীতিবিদ, আর ভক্তেরা বলে যার নাম নিলে ভাসি চোখের জলে, সেই তো আমার গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। দেখেছেন মা খুব ধৈর্য ধরে বসে থাকবেন, এমন কিছু কথা হবে যেটা বাড়ি নিয়ে গেলে আপনাকে সারা বছর ভাবাবে। তাই নাহলে কবিগান শুনতে কেন মানুষ হয়? কেন কবিগান ইউনিভার্সিটি লেভেলে সমাদৃত হবে? বুদ্ধিজীবীরা কেন কবিগান শুনতে? তাই আমার গান অসাবধানে রাখলে রে তোর ঘরে পোলা পান হয় রে, অসাবধানে রাখলে রে তোর ঘরে পোলা পান হয় রে, অসাবধানে রাখলে রে তোর ঘরে পোলা পান। এই পোলা পান কোন পোলা পান? আমাদের ঘরেও সন্তানাদি আছে, কিন্তু ভিতরেও আছে।
এই দেহের মধ্যে আছে, তার নাম মন। এই আধ্যাত্মিক আর জাগতিক এই বোধই অনেকের নাই। কাকে বলে? আমরা বলি এটা আধ্যাত্মিক, কাকে বলে? যা আছে কিন্তু তা দেখা যায় না, যা আছে কিন্তু তা দেখা যায় না, আবার সাধনার দ্বারাই তাকে প্রত্যক্ষ করা যায়, তা হচ্ছে আধ্যাত্মিক। বোঝা গেল? দুধের মধ্যে মাখন আছে, দেখা যায়? দেখা যায় কি? মাখনের মধ্যে ঘি আছে, দেখা যায় না। তাহলে দুধ আপনাকে দই পাততে হবে, দই আবার টানতে হবে, তারপরে মাখন উঠবে, মাখন জাল দেবে, তারপরে ঘি হবে। তাহলে ওই দুধ থাকে কোথায়? গরুর গায়ে, অলানের ভিতর। আপনি অলান কাটিয়ে ফেলেন তো, দুধ বের করে দেখান তো। কায়দা আছে। অলানের মধ্যে ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়ে টানিয়ে দুধ দেখান তো। কোনো নার্ভের মধ্যে ইঞ্জেকশন ঢুকাই দিয়ে আমাদের যেমন রক্ত বের করে নেয় রক্তদান শিবিরে, সে দুধ তো বেরোয় না। কিন্তু বাছুরে যখন মুখ দেয়, আহা, কোথার থেকে দুধ পায়? হরিবল হরিবল। জবাব দিতে পারবা কে? ঠিক দেহের মধ্যে মন আছে, দেখা যায় না। দেহের মধ্যে কাম আছে, দেখা যায় না। কাম জাগ্রত হলে কাম ইন্দ্রিয়গুলো সচল হয়, তখন সেই কালে। দেহের মধ্যে রাগ আছে, ক্রোধ আছে, দেখা যায় না। একজনকে কুপিয়ে দিলাম, এগুলো দেখা যায়? যদি আমি গিয়ে বলি ডাক্তারবাবু ঠাই, ডাক্তারবাবু আমার কাম বাড়িয়ে গেছে, একটু অপারেশন করে কমাইয়ে দেন, একটু বাঁচিয়ে যাই। এই যে ছেলে, কয়টা ছেলে? মনের আছে দুইটা ছেলে, 6টা ছেলে, আর কি আছে? দুটো বউ আছে। কি কি? একটা বউয়ের নাম সুমতি, আর একটা বউয়ের নাম কুমতি। জয় রাধে। আরে মেশে না কেন? হ্যাঁ, এই কুমতির হচ্ছে 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সুমতির 2 ছেলে, 3 ছেলে 1 মেয়ে। কি কি? জ্ঞান, বিবেক, বৈরাগ্য আর ভক্তি নামে একটা কন্যা। এদের না শাসন করতে হয় সন্তানদের। কিন্তু তুমি কি শাসন করেছো? আমার তুমি তো কুমতির কথা অনুসারে চলো সর্বক্ষণ, তাহলে তোমার হবে অধঃপতন। লোভ বলবে, আরে টাকা পাইছো, পদ পাইছো, আয় করে নাও। পরে যদি পদ না থাকে আর কেউ টাকা দেবে না। লোভ এই কথা বলবে, কুমতি গিয়ে ঠাসবে মুখ রেখে। কিন্তু সুমতি বলবে, খবরদার করিবা না, অন্যায় পথে অর্থ উপার্জন করো না, রেহাই পাবা না। এই জন্য বলছে 6টি ছেলে আছে রে তোর, যাতে হয় ঘরের সর্বনাশ, তাতেই বেশি মেল। তুই শেষ পরীক্ষায় করিবি ফেল, শেষ পরীক্ষায় করিবি ফেল, আসবে যেদিন কালের কাল।
অসাধনে রাখলে তোর ঘরে পোলা পান হয় রে অসাধনে রাখলে তোর ঘরে পোলা লোভ মোহ আর দুইটি ছেলে মদার মাৎসর্য, পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। স্বভাব কদর্য লোভ মোহ আর দুইটি ছেলে মদার মাৎসর্য, পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। স্বভাব কদর্য অধম শীতলে ধরে ধৈর্য, অধমশীল বলে ধরে ধৈর্য অসীম বলে ধরে ধৈর্য, সাধন করো সমাধান। অসাধনে রাখলে তোর ঘরে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি অসাধনে বল। রাখলে তোর ঘরে পোলা ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। গানের সময় কমাই দিয়েছিলে কেন? মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি গান্ধারী নাম ধরেছেন তিনি, শ্রীকৃষ্ণ চিন্তামণি নাম দিয়েছে এবার। তবে বসে শোনেন শুধু শত শ্রীকৃষ্ণ হওয়ার মতো যথাযথ যোগ্যতা আমার মধ্যে নাই। তথাপি গাই কবি গান, যে ভূমিকা যখন করে দান সেই ভূমিকায় সভাস্থান আমিও দাঁড়াই। কবিগান বলে কারে দুই কবি ছন্দে ছন্দে ঝগড়া করে, তাৎক্ষণিক ছন্দের দ্বারায় মুগ্ধ করে মন। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। তাই বিপক্ষের কবি যিনি নির্মল সরকার ছিলেন তিনি, সে নিজের নাম করিয়া বর্জন, গান্ধারী ধরে নাম আমাকে করেছে কৃষ্ণ বাঁকা শ্যাম। 3-4টি প্রশ্ন করেছে উত্থাপন, কথা বলে না কেউ। আমি প্রণামিয়া কৃষ্ণের পায় যাচ্ছি এবার তার ভূমিকায়। সে যেন তার কথা কয় গ্রহণ করে আমার এই হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্যসিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। হ্যালো, আর একটু লাগবে এইটা। হ্যালো, এই বক্সটা একটু লাগবে, এই যে এই বক্সটা, বড় বক্সটা। মনের কথা খুলে কই, আমি এখন আর কিন্তু অসীম সরকার নই। কৃষ্ণের ভূমিকা এবার আমি করিলাম গ্রহণ। প্রণামিয়া শ্রীকৃষ্ণের এবার তার ভূমিকা ধরে গান্ধারীর প্রশ্নগুলো আমি করিব কর্তন। প্রথম প্রশ্ন করল দান, মরে গেছে 100 সন্তান, তুমি কৃষ্ণ ভগবান গভীর রাত্রে দিলে দর্শন। আমার ছেলেগুলো মরার ফলে দেখো আমার হাতে মশাল জ্বলে, অন্ধকারে মৃত পুত্রের মুখ দেখব বলে আমি দিলাম দর্শন। দেখিতে চাই মৃত পুত্রের মুখ, আমার হৃদয় ভরা কত দুঃখ, জলে আমার বড় হুতাশন। সেই সময় আমার কাছে এলে বলো কৃষ্ণ নীল দলে, কেন তুমি হাসি দিলে? প্রথম প্রশ্ন করেছে উত্থাপন। মা, একটা কথা বলি তোমার ঠাই,
মূলত আমি কিন্তু হাসি নাই। তাহলে এই হাসি হাসলো কোনজন? আমি কৃষ্ণ কালো শশী যখন তোমার কাছে আমি আসি, এই সময় মহাকাল দিয়েছে হাসি। মহাকাল পাগলা পঞ্চানন, সব কাল যেখানে মিলিত হয় তারে মহাকাল মৃত্যুঞ্জয় কয়, তাই না? এই হাসি দিয়েছে সেজন। কেন হাসে বলি তব পাশে, কি হাসির কারণ তুমি একবার স্মরণ করে দেখো দেখি। বাবা তোমার কাছে বলে রাখি, কোনোদিন কারো বিপদের সময় তুমি হেসেছিলে কিনা এইটা একটু বলো আমার সদন, তোমার নাই তা স্মরণ। কাল আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, যাকে ইংলিশে টেন্স বলা হয়, তাই তো? টেন্স মানে বাংলায় কাল। কয় প্রকার? 3 প্রকার। কি কি? অতীতকাল, বর্তমানকাল, আর একটা ভবিষ্যৎকাল। এই জন্য টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। আমরা যখন লেখাপড়া শিক্ষা করেছিলাম তখন সন্দেহ মাস্টারের কাছে শিক্ষা পেলাম 3 প্রকার আছে টেন্স কালের নির্ণয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কো তাহা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। তাহলে এই কথাগুলো বললাম কি কারণ? এই 3টি কাল বিবেচনা করে কর্ম করে চরাচরে জ্ঞানী মহাত্মন। আমি বর্তমান একটা শক্তি হাতে পেয়েছি বলে ভবিষ্যৎ চিন্তা না করে দিলে, সেই শক্তির বলে যদি অন্যায় কর্ম করি সাধন, অন্তর দিয়ে দেখেন ভেবে ভবিষ্যতে তার ফল পেতে হবে। বোঝা যাচ্ছে? এই চিন্তা করে করো কর্ম সম্পাদন। এই জন্যে আমার একটা গান আছে, ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জ। যারা মদ খায় ভবিষ্যৎ চিন্তা করে খায়, মদ খাইয়ে যে কি আনন্দ পায়, আনন্দ রে। দেখেন এই কালী প্রতিমা বিসর্জন যখন দিতে যাবেন এ জায়গার এরা খাবে না, নে এরা কেউ খায় না। কি ডোলা যে ডোলে আর মাইকে বাজে ওলে ওলে, এই হাসিয়ে পড়ে। ওতে ও কি ভালো জিনিস? ও ভালো জিনিস? ও খেলে নিজের শরীর নষ্ট করে দেয়, পাকস্থলী শেষ হয়ে যায়। ভবিষ্যতে যে যেতে হবে নে ডাক্তারখানায় সে চিন্তা নাই, দে আর এক প্যাক দে। ঠিক কইছি না নাকি? যারা গাঁজা খায়, গাঁজা খাতি কাজি গ্যাজা হয়ে যায়, তো বোকাই নিয়ে টান কি রে বাবা, গাঁজার আবার নাম আছে, বিভিন্ন নাম, যাতে পুলিশ ঠিক না পায়। দোকানের দ্বারে পুলিশ দাঁড়ায় থাকবে, গাঁজা কিনে চলে আসবে, পুলিশ ইচ্ছাটা ঠিক পাবে না। যাই কবে দাদা 10 টাকার সল্টু দেও, অন্তরে করুন ধারণা পুলিশ তো জানে না সল্টু মানে গাঁজা। ঠিক কইছি না? দাদা এই 25 টাকার খিতিস দেও, কয় না কি? দাদা গোটা 5 টাকার বাবা দেবা, বাবা বাবা। আবার কেউ কয় মধু, কেউ কয় আঠা। আরে জ্যাঠা, গল্প তো একটা মনে পড়েছে না, থাক কব না, থাক কব না, খালি খালি কব। আমারে মানা করে দেখো তো, মুখ সেলুটেপ দিয়ে বুঝোই থাও, তাও কব। আমারে কি ভাবিস মনে মনে?
আমি না কয়ে যাব। একটা লোক গাঁজা খায়, তার একটা মাইয়া আছে, মনে মনে চিন্তা করতেছে যদি একটা গাঁজা খাওয়া জামাই পাতাম তাহলে জামাই শ্বশুর বসে মনটা ভরিয়ে গাঁজা খাতাম। এখন ছেলে দেখতে গিয়া তারে জিজ্ঞেস করা যায়, খোকা তুমি গাঁজা খাও? যদি কেউ খায় সে কবে আমি বিড়িও মুখে দেই না, কবে না। কি আপনি কি জিজ্ঞেস করছেন? আমি কোনোদিন বিড়ি তাই গন্ধ শুনতে পারি না, বুঝেছেন? বাড়ির লোক আরও কবে না না ও গাঁজা টাজা খায় না, বিড়িও খায় না, আর গাঁজা খাওয়া জামাই পায় না। মানে মেয়ে তো বিয়ে না দিলে হয় না। সত্যি বিয়ে দেশে, কিন্তু কপাল এত ভালো গাঁজাখোর জামাই পড়েছে। মানে জামাই জানে না শ্বশুর গাঁজা খায়, শ্বশুর জানে না জামাই গাঁজা খায়, দুইজন দুইজনের ভয় পায়। চোখ দেখে মাঝে মাঝে একটু কেমন কেমন সন্দেহ হয়, কারণ গাঁজা খায় যারা না চোখ দেখলেই ঠিক পায় তারা। আমার দলে ছিল এক দোতারা, আমি কাকা কয়ে ডাকতাম, বাড়ি বেশি দূর না, বাড়ি নয় তার বেশি দূর, বাড়ি ছিল রসুল্লপুর। ওরে খাওয়া না কাতরে, সেই প্রথম আজকের থেকে 35 বছর আগে উড়িষ্যায় গেছি, নতুন নতুন জায়গা, আমরা সবাই তেল টেল মারতেছি, রান্না হচ্ছে, খাবো খাবো, উনি যে এই গাছতলায় 7-8 জন নিয়ে টিপতেছে। আমি বললাম ও কাকা এ জায়গা তো নূতন আসলাম, ঠিক পাইলিয়া কি করি? কয় চোখ দেখলি বোঝা যায়। আরে চোখে চোখে কথা কয়। এখন এই দুর্গা পূজার সময় জামাই শ্বশুর বাড়ি যায়, আরে জামাইরে তো ভয় পায়, আর গাজার নেশা যাদের আছে কি বলবো আপনাদের কাছে, না খাইয়ে পারে না কি লজ্জায়। শ্বশুর মনে মনে ভাবে ওই দক্ষিণ ঘরে যাইয়া চুপ চুপ করিয়া কলকের মধ্যে ভরিয়া অন্তত 2-3 টান দিয়া একটু নেশাটা কাটাবে, আর ওই উত্তর ঘরে জামাই বসে রয়েছে, জানে না তো যে গাঁজা খাওয়ার টাইমে বাতাস ছাড়বে, দক্ষিণে বাতাস, এ তো জানে না। বেশ টিপে টাপিয়ে ভরিছে। দেখবেন যারা গাঁজা খায় ওদের আবার একটা এতটুক একটা থলির মতো থাকে, ওর মধ্যে সব মালামাল ভরা থাকে, একটা এতটুক তক্তা থাকে, ওর নাম আবার প্রেম তক্তি। এরম বাঁকানো একটা ছুরির মতো থাকে যেটা দিয়ে কাটে, ওর নাম রতন কাটারি। আর ছোট্ট একটা কলকি থাকে, ওটার নাম আবার বাঁশি। আর এতটুকু একখান লাল কাপড় থাকে, ওইটার নাম আবার ছাতি। সব বের করিয়ে গাঁজা টিপে টুপে কাটিয়ে কুটিয়ে ভরিয়া গোল পাকাইয়ে আগুন দিয়ে যখন টান দিয়েছে, ভাবছে বেশি সময় টানবো না, 2-3 টানে নেশা বানাবো, এমনি আস্তে আস্তে টানবি। ও ভাবতেছে তাহলে জামাই যদি এবার ঠিক পায়, জোরে জোরে চাক চাক হইয়ে ধুমুয়া একবারে দক্ষিণে বাতাসে আসিয়ে জামাই নাকের মধ্যে ঢুকে গেছে। জামাই পাগলা হয়ে গেছে। যদি গাঁজা কেউ খায় আর গাঁজার গন্ধ যদি পায় পাগল হয়ে যাবে। কোন জায়গায় খায় রে? এই জায়গায় যদি কেউ গাঁজাখোর থাকিয়া থাকে সে বুঝতেছে যে ব্যাপারটা কি। মাইরি আমি চোখ শুয়ে কই, জামাই চিন্তা করে হিয়ায় কে রে কোন জায়গায় খায়, হায় হায় করবোটা কি রে। আবার যখন 2 টান দিয়ে ধুমো ছেড়িয়ে গেছে, জামাই নাকের মধ্যে গিয়ে ঢুকেছে। এখন গাঁজার যে নাম মধু, জামাই হাঁক ছাড়িছে, কে রে কোথায় মধু খায়। শ্বশুর ভাবতেছে এই তো জামাই কথা কয়, তা গাজারে যে মধু কয় এটা জামাই জানে কি করি। ভগবান তুমি দয়া করে গাঁজাখোর জামাই পাঠাইছ, আবার খাবো, আবার ওই দিক ধুবো দেবো। চাক চাক হয়ে গিয়ে একেবারে
জামাইয়ের নাকের মধ্যে ঢুকেছে। এইবার জামাই জোরে বলছে, আরে কেড়ে কোথায় মধু খায়? শ্বশুর কয়ে, ভ্রমর হস্ত উড়ে চলে আয়। কায়দা আছে। জামাই শ্বশুর একত্তরে ছোট ওই কলকি ধরে আনন্দ ভরে ওই গাঁজা খায়। 1 গাজার 3 ধর্ম, তোতা পেঁচা কুম্ভকর্ণ। কেউ দেখবেন একেবারে কুম্ভকর্ণর মতো দম ধরে বসে থাকে, আর কেউ দেখবেন ফেসর ফেসর করে, খালি গাঁজা খাই ফেসর ফেসর, কোনো কোনো টিপড়ি দেয়, কুচিয়া মাছের মতো চোখ হয়ে যায়। সত্যি কথাটা মায়েরই এরকম নেশা। বুঝতে পারছেন কি বলছি? কি বলবো আপনাদের? ঘরে মানুষ যদি একটু ভবিষ্যৎ চিন্তা করে তাহলে গাঁজা মদ খেতে পারে, হিরোইন খেতে পারে, কতটা ক্ষতি করতে পারে আমারে। এই ক্ষতির চিন্তা যদি কেউ অঙ্ক কষে হিসেব করে, সে যাবে না গাঁজার ধারে, সে যাবে না মদের ধারে, সে যাবে না হিরোইনের ধারে। না 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 না, না। ঠিক কইছি না বেঠিক কইছি? যারা ভবিষ্যৎ চিন্তা না করিয়া কর্ম করে, তারাই সেই কর্মফল ভোগ করে। ওমা গান্ধারী, তোমাকে স্মরণ করাচ্ছি আমি কৃষ্ণ গিরিধারী। যেদিন তোমার ছেলে দুর্যোধন বলেছিল, এ ভাই দুঃশাসন, আমার কথা শোন, দ্রৌপদীর কেশ করে আকর্ষণ, কেশ মানে চুল, নিয়ায় ধরে এই রাজসভার ভিতরে উলঙ্গিনী করে অন্তরে আছে ভাবো, ওই 5 ভাইয়ের সামনে আমার উরুতে বসাইয়ে ওদের লজ্জা দেব। সেদিন দুঃশাসনের পিছনে ধায়, দ্রৌপদী দৌড়াইয়ে মা তোমার কাছে যায়, ঠুস হয়ে পড়ে গেল তোমার পায়, ডেকে বলেছিল তাই, ওমা গান্ধারী, আমিও তোমার ঘরের নারী, আমি বড় অসহায়, তোমার নিজের ছেলে ধরি আমার চুলে আজ নিয়ে ওই খোলা সভা তলে উলঙ্গিনী করে আমাকে উরুতে বসাতে চায়। ধরো আমার কথা ধরো, তুমি আমায় রক্ষা করো, আমি তব পদে লইয়াছি আশ্রয়। মা, সেদিন তুমি কি করেছিলে? ধাক্কা দিয়ে দিলে ফেলে, একা ঘরে ঢুকে গেলে, আর এঁটে দিলে ওই ঘরের দরজার খিল। আনন্দেতে বাসনা মোটে, ভেবেছিলে তোমার মতো সৌভাগ্যবতী কেউ নাই ভবের হাটে, আর তুমি হাসতে লাগলে খিল খিল খিল। আমি শতপুত্রের মাতা, আমার অন্তরে নাই কোনো ব্যথা। হতভাগা, দূর হয় এখান থেকে, সরে যা। সেদিন মহাকাল শুনেছিল সেই কথা, মনে মনে ভেবেছিল তাই, যদি কেউ বিপদে পড়ে তাকে আশ্রয় না দিয়ে হাসি দিয়ে তাড়িয়ে দিলে তারে। মা, ভবিষ্যতে তোমার বিপদের দিন এলে পরে আমার অন্তরে আছে ভাবো, আমি গিয়ে তোমার পাশাপাশি সেদিন দেব কুটিল হাসি, সেদিন তোমাকে বুঝাইয়া দেব। মা, আমি কৃষ্ণ কালো শশী, যখন তোমাকে কিছু ভালো কথা বলতে আসি, তখন মহাকাল দিয়েছে কুটিল হাসি। আমি দোষী নই, শ্রীকৃষ্ণ মাধব, এ দোষ আমার না, তোমার কর্মের দোষ। ও আমি যত কথাই বলি ও মানবে না, কারণ একবার যদি কেউরে মনে হয় যে ও দোষী না, তাহলে ওই আপনি যতই ভালো করেন, চুপ কর চুপ কর, আমি চিনি। একজন আটে গেলেই মার খায়, মানে এমন দাম কয় তাতে না মারিয়ে ভাত খাওয়া যায় না। কেউ লাউ নিয়ে এসে আটে, লাউয়ের দাম কত? 25 টাকা। যাই কবে আটা নাই দেবা, কয় একে চড়ে তোর দাঁত ভেঙে দেবে না। কয় আমার চর দিবি কেন? দিয়ে দেখ তো, দিয়ে দেখবি মানে 25 টাকার লাউ, তুই আটা না কোষ, ঘুষি দিয়ে দাঁত ভেঙে দেবে না। এই লাগিয়ে গেল, মারামারি বাড়িয়ে গেল, মার খেয়ে বাড়ি আসলো। হাটে যাবে, মার খাবেই খাবে। কিন্তু আজকে হাটে মারামারি হয়েছে রে ভাই, কিন্তু হাটে আজকে যায় নাই। ওর জ্বর হয়েছিল, এই জন্য খাটের পরেও শুয়ে পড়লো, যায় নাই হাটে, শুয়ে আছে খাটে। এখন ওর এক ভ্রাতৃবধূ মানে ভাই বউ, ও জল আনতে গেছে, পাশের বাড়ির এক মহিলা গিয়ে বলছে, এ দিদি কি আজকে হাটে খুব মারামারি হয়েছে? কয় তাহলে আমার বাসুর মার খাইছে।
কয় না, তোর ভাসুরের জ্বর হয়েছে, খাটের পরে শুয়ে রয়েছে। কয় তুই জানিস না, মার খাইয়ে শেষ হয়েছে। মানে দোষ যদি একবার হয়ে যায়, আটে না গেলেও মনে হয় মার খায়। বুঝলেন কি বলছি? গান্ধারী মনে মনে ভাবে তাই দোষী কৃষ্ণ শ্যামকা নাই, এই জন্যে আমি আসলে হাসি নাই। হাসি দিয়েছে মহাকাল বটে, আর গান্ধারী প্রশ্ন করেছে আমার নিকটে, তুমি কেন হেসেছ কানাই? আমি পরিষ্কার জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া, তোমার নিজের কর্মফলের আগুনে মরতেছ জ্বলিয়া, এতে আমার কোনো দোষ নাই নাই নাই। একটা প্রশ্ন করেছে দান, বলো কৃষ্ণ ভগবান, মানুষ মেরে কি ধর্ম হয়? মা, হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, সব মানুষের বাচ্চাই কিন্তু মানুষ নয়। মানুষ মনুষ্যত্ব থাকলে পরে মানুষ বলে বলে তারে। দেখবেন কেউ কেউ প্রচুর বড় বড় বিল্ডিং করে, কিংবা কেউ কলকাতা শহরে অনেক তালার উপরে 3 বেডরুম 4 বেডরুম ফ্ল্যাট কিনে বাস করে। এদিক যে মা বাবা কষ্ট করে পড়াইছিল তারে, সেই মা বাবা থাকে গ্রামে কুড়িয়ে ঘরে, দুটো খেতেও পায় না, তাদের দিকে তাকায় না। ওইটারে মানুষ কবেন? আমি বলি সভা পাশে, আবার সে মাসে 10,000 টাকা খরচা করে বিলেতি কুকুর পোষে, মনে হয় কি ওটারে কুত্তয় জন্ম দিয়েছে। হে, তোর মা বাবা যে না খাই আছে, হ্যাঁ? মানুষ বলবেন কি দেব পরিচয়? রাত্রিতে যদি কেউ রাস্তা দিয়ে হেঁটে যায়, হয়তো 1 লাখ টাকা তার কাছে ছিল, আর একজন এসে বুকে ছুরি মেরে তার 1 লাখ টাকা কেড়ে নিল। সে পথের পাশে শুয়ে পড়ে কাতরায়। আর একজন যখন গাড়ি নিয়ে যায়, ওই লোকটাকে রক্তাপ্লুত অবস্থায় দেখতে পায়, নিজের গাড়িতে করে নিয়ে গিয়ে হসপিটালের ভিতরে নিজের গায়ের রক্ত দিয়ে বাঁচালো তারে। মানুষ বলবেন কারে? যে পরের বুকে ছুরি মেরে টাকা কেড়ে নিয়ে যায়, আর যে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচায়। বলুন আপনারা মানুষ বলবেন কারে? একই তো মানুষের মতো দেখতে, ধর, কিন্তু সবাই মানুষ হতে পারে না। তাহলে মানুষ হয়েও গাধার চাইতে খারাপ হয়ে যায়, পশুর চাইতে খারাপ হয়। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অমুখানে গাছে দাদা। অরে বাবা গাছে। খোদা দেবো, মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অমুখানে গাছে দাদা। অরে বাবা গাছে। ভালো করে তাকালে, আপনারা পিছনে 2জন ভক্ত দাঁড়ানো আছেন, সামনে চলে আসেন। ওই পিছনে 2জন ভক্ত দাঁড়ানো আছে, ওদের সামনে নিয়ে আসেন। একটু ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো এদিকে আসেন, গাধা? এদিকে। দাদা নেই কোনো গাধা। এখানে চেয়ার আছে। ভারতবর্ষে নেই কোনো গাধা। দাদা নেই কোনো গাধা। বাবা ঠিক করে
মানুষকে ছোট আসেন, আপনারা চলে আসুন, এদিকে আসুন, চলে আসুন, আমার স্টেজের উপর চলে আসুন আপনারা। রাধে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি বল। হরি বল, হরি এই মানুষ শব্দের মধ্যেই কে মানুষ কে অমানুষ বোঝা যাবে। একটু উচ্চারণ করে মানুষ, ছোট ছোট সবটার উপর দিয়ে উঠে যাচ্ছে। মান হুস, এমন কাজ তুমি করো না যে কাজের দ্বারায় তোমার নিজের মান নিজে নষ্ট হয়। এই হুঁশ রেখে যে কাজ করে মানুষ বলে তো, আর এই হুঁশ যখন ভুলে যায়, বুঝতে পারছেন কি বলছি? আমার একজন একদিন মদ খাইয়ে ফোন করিস, আমি কি খারাপ বাজাই নাকি? আমি দেখলাম তো খাইছে, আর কি সুন্দর মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে। তাহলে নিজের মান নিজে নষ্ট করছে। এমন এমন বড় মাপের মানুষ, তারা বড় বড় চেয়ার পায়, লাল বাটির গাড়ি নিয়ে অনেক পুলিশ পাহারা দিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু এত যে সম্মান সব ভুলে গেল টাকার লোভে। এই অন্যায় কর্মের ফলে ধরে নিয়ে যায় জেলে। তাহলে এই কাজটা করলে যে আমার মান আর থাকবে না, এই বোধটা রাখে নাই, তাহলে ওটা মানুষ জানোয়ারের চাইতে খারাপ। ফিরে তাহলে যে নিজে কর্ম করবার সময় নিজের মানের দিকে হুঁশ রেখে কাজ করে, এক কথায় মানুষ বলে। তার যে কাজ করলে নিজের মান নিজেই নষ্ট করা হয়, এই বোধ থাকে যার সবসময়, সেই মানুষ মানে যার আছে হুঁশ। মনে থাকবে বলছে জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া। পাবে কি খুঁজিয়া। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার একটা আইন করতে চেয়েছে, সে আইনে বাধা দিচ্ছে। কি? কোনো জনপ্রতিনিধি, সে প্রধানমন্ত্রী হোক, সে দেশের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যে অর্থমন্ত্রী হোক, ছোট এমএলএ হোক, এমপি হোক, জেলা পরিষদের সদস্য হোক, পঞ্চায়েত সমিতির সদস্য হোক, পঞ্চায়েত সদস্য হোক, অঞ্চল প্রধান হোক, এরা তো সবাই জনপ্রতিনিধি। যদি কে 30 দিন জেলে থাকে, তাহলে তার পদ খারিজ হয়ে যাবে। কত ভালো আইন!
বাধা দিচ্ছে না, আমরা মানি না, মানি না, মানি না। তার মানে ওই আকাশ করবে। দেখেছেন, এই আইনটা যদি হতো তাহলে সবার মনে ভয় থাকতো। আমি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে নিয়ে বান্ধবীর বাড়ির গোছায় থবো না, ভয় থাকতো না। আরে প্রধানমন্ত্রীও যদি ওই কাজ করে, সেও 30 দিনের মধ্যে তার প্রধানমন্ত্রী বাদ চলে যাবে। সে যদি আইন করতে পারে, তুমি বাধা দিচ্ছ। কয় মানি না, মানি না, মানি না, মানি না। কারে কব দুঃখের কথা। আইন যদি ঠিক মতো দেশের হয়, তাহলে মানুষ আকাশ করতে ভয় পায়, ঠিক কিনা? ধর্ষণ, আমি একবার ইসলাম রাষ্ট্র দুবাইতে গান করতে গেছি। এ বাজারে গেছি, এরা 2.5 লাখ টাকার মাল কিনি, বড় বড় বাজার, তার সামনে মাল রাখার জায়গা আছে ফাঁকা, সেই জায়গা মাল রেখে ওরে নিয়ে আর এক দোকানে যাচ্ছে। ও কয়, ও দাদা এই জায়গা মাল রেখে গেলে নিয়ে যাবে না? কয় কেউ ধরবে না। হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে কোথার থেকে পুলিশ চলে আসবে, বলবে এই মাল তোমার না। যে কয় আঙুল দিয়ে ধরছে তদন্ত চলিতেছে, ও সব না, সাথে সাথে ওই কয় আঙুল কাটিয়ে দেবে, যাও বাড়ি যাও। কোনো চোর নাই। শারজা বিমানবন্দরে নেমে দেখলাম মোরে মদের দোকান। আমি ওরে কই আসলাম কোন জায়গায়? সে যে কত সাজানো সাজানো, কত রকমের মদ রে। যিনি আমাদের নিয়ে গিয়েছেন তিনি বলেন, যতই আপনি দোকান দেখেন বাইরে একটা মাতাল পাবেন না। সরকারি নিয়ম, যার যার বাড়ি বসে সে মদ খাবে, দরকার হলে ল্যাংটা হয়ে শীত হয়ে শুয়ে থাকবে, বাইরে মদ খেয়ে বেরোবে। এই আইন যদি করা হয় কবে না, মানি না, মানি না, মানি না, মানি না। করবা কি? নারী ধর্ষণ ধরা পড়লে পাথর মেরে মেরে ফেলে তার। পথে একটা হাড় পড়ে আছে, যদি তুমি ওইটা তুলে গলায় নাও, গলা কেটে দেবে। নেবে কেউ? 50 বড়ি ওজনের হাড় পড়ে থাকলেও নেবে, ধরবে? আইন। আর এরা কয় মানি না, মানি না, মানি না, মানি না। কেন আমি করবো? খারাপ কথা করছি নাকি? খারাপ কথা করছি নাকি? হ্যাঁ, কায়দা আছে। বলছে জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া। তবে কি খুঁজিয়া? দাদা গো, বাবা বাবা বাবা, ও দাদা গো, এই, হিট, 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 হিট। দাদা গো, দাদা গো, জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া। তবে কি খুঁজিয়া? আছে মানুষের মুখোশ পরা, আছে মানুষের মুখোশ পরা, অমানুষের গালা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। আমরা যে লেখাপড়া করি, যে জ্ঞান অর্জন করি, সবচাইতে বড় ইউনিভার্সিটি হচ্ছে আপনার পরিবার।
এবং মায়ের কোল, মায়ের গর্ভ, মায়ের সন্তানকে গর্ভে রেখে মা যত কুচিন্তা কুবাসনা করবে ওইগুলো সন্তানের মধ্যে প্রবেশ করে। এই জন্য একটা কথা আছে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। আমার গান্ধারী, তোমার এতগুলো ছেলে কোনোদিন একটা ভালো কথা শিখাইছে? হিংসা শিখিয়েছ। একদিন তুমি তোমার দুর্যোধনকে বললে, এই দুর্যোধন, কি ভীমকে দেখলে আমার গা ওঠে জ্বলে। একটা কথা বলি বাবা, তুই আমার বড় ছেলে, ওই ভীমকে দেখলে আমার গা জ্বলে। কি করবো মা? তাই ওরে নিমন্ত্রণ করে আমার বাড়ি আন। বলবি আমাদের বাড়িতে মিষ্টান্ন রান্না হয়েছে, পিঠে পায়েস করা হয়েছে, তুমি একটু পেট ভরে খেয়ে যাও। আর ভীম তো খাওয়া ভালোবাসে, এই সাপেট মনে ফারাক্কার গেট, খাবার কথা বললি পাগল হয়ে যায়। ভীমরে নিমন্ত্রণ করে নিয়েছে, আর ওই পায়েসের মধ্যে বিষ দিয়েছে, পিঠের মধ্যে বিষ দিয়েছে। ওই গান্ধারী গেল কোন জায়গায় সে? হে গান্ধারী, ভীম তো জানে না পিঠের মধ্যে বিষ আছে, পায়েসের মধ্যে বিষ আছে। জেঠিমা গেছে, পেট ভরে বিষক্রিয়ায় ধরে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। গান্ধারী বলে, দুর্যোধন আমার কথা নিয়ে এর ঠ্যাং ধরে টেনে নিয়ে ওই নদীতে ফেলে দে। আমাদের ঘরে বসে যদি মরে তাহলে দোষী হবে না আমরা দুইজন পরে। ওরে জলের মধ্যে ফেলে দিয়ায়, তাহলে মানুষ ভাবতে এমন খাওয়া খাইছে, গা গরম হয়ে স্নান করতে গেছে, সাথে জল খাইয়ে মরে রয়েছে। ওই টানিয়ে নিয়ে ছেলেরে শিখাচ্ছে মা, জলের মধ্যে ফেলে দিল। ভাগ্য ভালো কৃষ্ণ ভক্তি আছে, ঠিক ওই যে জায়গা ফেলিছে ওই জায়গা কালকে উঠে সাপ আছে। ওই সাপ ওই বডি পেয়ে যখন দংশন করছে, তাহলে ভিতরে বিষ আছে, আর ওই সাপের বিষ, বিষে বিষে কি হয়? ওটা বল বাবু, বিষে বিষে কি হয়? বিষক্ষয়। সাপে কাটা রুগী হাসপাতালে নিয়ে গেলি, জিজ্ঞেস করে কোন সাপে কামড়াইছে, বলতে পারবা? সেই সাপের বিষ আবার দেয়, বিষ দিয়ে বিষ কাটে। গান্ধারী, তুমি তোমার সন্তানকে হিংসা শিখালে কেন? জবাব দাও। সাধু শাস্তিছ না, আমার ছেলেরা মরিয়ে গেল, তুমি দোষী নাকি বলো? আমি কেন দোষী হতে যাব? ছোট, মা, আমার কবিগান শোনার পরে যদি একটা সন্তান বা একটা মায়েরও, একটা ব্যক্তিরও মন ঘোরে, তাহলে ঈশ্বরের দরবারে খবর হবে। অসীমের কবিগান শুনে অন্তত একটা মানুষ ভালো হয়েছে। জীবনে এমন অনেক ঘটেছে যে সারা জীবন কমিউনিস্ট করে, যখন ত্রিপুরায় সিপিএম সরকার ছিল, তার মন্ত্রী ছিলেন অনিল সরকার, আর মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। এখন ওখানকার মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা, বিজেপি সরকার। একদিন রাতে 1টার সময় ফোন করেছে অনিল সরকার, হাউমাউ করে কাঁদছে। কারণ কমিউনিস্ট যারা, ওরা কোনোদিন ধর্ম মানে না, আত্মা মানে না, ভগবান মানে না, পূজা পার্বণ মানে না। আমার ক্যাসেট শুনে ধর্মবিজ্ঞান হাউ করে কাঁদছে। আমাকে কে বলছে, আপনি অসীম বাবু? বলে হ্যাঁ। আমার সারা জীবন বিফলে গেছে, আজকে আপনার ক্যাসেট শুনে
আমি নূতন জনম পেয়েছি অসিত বাবু। আমি অন মাইকে বলছি, অন ক্যামেরায়। আমার গান গাওয়া ধন্য হলো। উনি তার 1 মাস পরে সদল বলে বায়না দিয়ে নিলেন। মনে আছে প্রথম ত্রিপুরা? খুব সম্ভব আমার নাতনি দিছিল সেইবার, গৌরব দিছিল, যে নাতনি এখন আমেরিকায় পড়ে। তাই যে জীবনে ভগবান মানত না, আত্মা মানত না, কিচ্ছু মানত না, ঈশ্বর মানত না, গুরু মানত না, কবিগান শুনে তার ভিতরে যে জ্ঞান জাগলো, আমার কিছু না হোক একটা মানুষের মন ঘুরল। ওই যে ত্রিপুরা যাওয়া আরম্ভ হয়ে গেল। একাধিকবার তিনি নিয়েছেন, এখন তো নেয়। এই জন্য লক্ষ্য করে শুনবে, এক মা তার পেটে একটা সন্তান এসেছে, ওই সন্তান গর্ভে রেখে স্বামীকে মারা গেছে। মারাত্মক ঘটনা। মা খুবই ভালো। আজকাল অনেক সময় ওইরকম প্রথম সন্তান নষ্ট করে দেয়, স্বামী মারা গেছে নিয়ে যাই, আবার বিয়ে দেব। কিন্তু ও বলছে না, আমার গর্ভে যদি আমার স্বামী মরে গেছে, আমি যে তাকে ভালোবাসতাম, তার স্মৃতি আমার গর্ভে আছে, আমি অন্য কাউকে আর বিয়ে করব না। সত্যি একটা ছেলে জন্ম নিল। ওই ছেলেকে পরের বাড়ি চিড়ে কুটে ধান বেনে অনেক কষ্ট করে ফ্যান কুড়াইয়ে খুদ কুড়াইয়ে খাওয়াইয়ে বড় করলো, লেখাপড়া শিখল, গ্রাজুয়েট হল। এক চান্সে পুলিশের এসআই এর চাকরি পেল, সাব ইন্সপেক্টর। বসো বাবা, এর মধ্যে না, এখন বসো। এই ঘটনাটা শুনে না, একটা জ্যান্ত ঘটনা। সাব ইন্সপেক্টরের চাকরি পেয়ে 5 বছরের ভিতরে 3টে ফ্ল্যাট কিনেছে কলকাতা শহরে, বিয়ে করেছে, প্রচুর টাকা জমিয়ে ফেলেছে। আর বউয়ের গায়ে তো সোনা, সব জায়গায় সোনা, ঝিকিমিকি করে। আর ওনার হাতেও সেই রকম 8টা আঙুলে একটা আংটি, ব্রেসলেট, একটা আলাদা কায়দা। দুর্গা পূজার সময় বউ নিয়ে বাড়ি আসছে, মায়ের জন্যে 4 ভরি সোনার একটা হার আনছে, আর 2 লাখ টাকার একটা প্যাকেট এনে মাকে দিয়ে প্রণাম করেছে। মা বলছে, এর মধ্যে কি? 2 লাখ টাকা, তুমি পান টান কিনে খাইও। 2 লাখ টাকা দেশে পান কিনে খাবে। এই যে যে ঝকমক করতেছে কি? ওই সোনার হার। এই যে বৌমা, এই গলায় কানের সব জায়গায় কি? সোনা। বাবা একটা কথা, কি কথা? তুমি বেতন পাও কত? এ তো খালি এই দেখিস, টাকা কত আছে জানো? 3টে ফ্ল্যাট কিনিস নিউ টাউনের মতো জায়গায়, একটা 1.5 কোটি, 1.40 লাখ। চাকরি তো পাইছিস মোটে 5 বছর, তোরে কি সরকার বেতন দেয় কত? 50 লাখ করি। না, বেতনের টাকা দু, কত সিগারেটটা থেকে তুমি দেবে। তাই কি ভাবে? মা, হ্যাঁ বলবো না, গরু পাচারের টাকা। প্রচুর টাকা পাই মা। পরের মাথায় বাড়ি দিছিস, দেশের সম্পদের ক্ষতি করেছিস, 1 লাথি দিয়ে টাকা আর ওই হার ফেলে দিয়ে বলছে তুই বেরিয়ে যা। আমি চাই নাই তোর মতো সন্তান, তুই সন্তান না, তুই শয়তান। যা বেরিয়ে যা। আমি ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করে খাবো।
কিন্তু তোর এই অসৎ পথে আয় করার টাকা আমি নেব না। বেরিয়ে যা। ছেলে থমকে দাঁড়িয়ে গেছে। এই আমার দিক টাকায় বাজা। ছেলের বিবেকে আঘাত লেগেছে। এই তুই বুঝিস, তুই পেটে থাকতে তোর বাবা মারা গেছে। আমার কি কাম কামনা শরীরে ছিল না? তুই জানিস একটা নারীর যখন কামের ক্ষুধা ওঠে যৌবন বয়সে, তাকে ঠিক থাকতে গেলে তাকে কতটা সংযম হতে হয়। শুধু তোর মুখের দিকে তাকিয়ে তোর বাবার কথা মনে করে করে আমি কোনোদিন অসৎ পথে যাইনি। আমি কি পারতাম না? কতজন সুযোগ খুঁজেছে, পাড়ার মোড়ল, কত নেতা, কিন্তু কারো চরণে আমি নয়নি মাথা। তুই ভুলে গেলি সে কথা? ছেলে ঠুস হয়ে মার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে, মা আমি অপরাধ করেছি মা, আর জীবনে চাকরির টাকা ছাড়া ঘুষ খাবো না এক পয়সাও। আর খাবো না ভাই, আর খাবো না মা। যা জমিয়েছিস আমি যা বলবো করতে পারবি? পারবো। যা সব বিক্রি কর, অসৎ পথের টাকা, আর গরিব মানুষকে দেখে দেখে বিলিয়ে দে, গরিবের মুখে হাসি ফুটা। এরে কয় মা, আর এই গান্ধারি কয় বিলিয়ে ডাকে নিয়ে ওনার বিষ খায় মারব। পরের ছেলের ভালো দেখতে পারবে, তোমারটা মরবে না তো কারটা মরবে। হ্যাঁ কি জলে পাবে মাছের সংখ্যা, পশু বলে দিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া, পাবে কি খুঁজিয়া। গান শুনে আনন্দ পেয়ে 51 টাকা দিয়েছেন এবং আমার গুরুদেবের একটি গান শুনতে চেয়েছেন। শোনাব। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে, দাদা আছে চারিপাশে। আরজি করে আমার এই মা মনে কি জানতো যে তার পাশে এত হাঙর কুমির? সে তো মানুষই ভেবেছিল সব কয়জন। ওই ল কলেজের মেয়েটা কি জানতো? ওই হাসখালির মেয়েটা কি জানতো যে আমাকে বান্ধবী করে তার বাড়িতে নিমন্ত্রণ করতে নিয়ে গণধর্ষণ করে আমাকে মেরে ফেলে পুড়িয়ে দেবে? জানতো? ওই কামগুনির মা কি জানতো? তাহলে হাঙর কুমির ঘিরে আছে, সাবধান সাবধান। হাঙর কুমির নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে, দাদা আছে চারিপাশে।
পরের দোষ দিও না, নিজের দোষ ধরার চেষ্টা করো মা। আমার কোনো দোষ নেই, আমি ভগবান শুধু কর্মফল দেই। যদি কেউ ভালো কর্ম করে আমি তাকে নরকে পাঠাতে পারি না, যদি কেউ খারাপ কর্ম করে আমি তাকে স্বর্গে পাঠাতে পারি না। আজকে এখানে কৃষ্ণ কথা, হরি কথা, মানুষের মঙ্গলের কথা আলোচনা হচ্ছে। আপনারা আনন্দ পাচ্ছেন তো নাকি? পাচ্ছেন? জোরে বলুন হরি বল। দেখেন, আমি আর কদিন গান গাবো, আমার শিষ্যরা এখন গায়, অনেক শিষ্য হয়ে গেছে, তারা গেয়ে বেড়ায়। আর কবি গান এমন একটা জিনিস, এই কবি গান শিখাতে না কোনো টাকা নেওয়া যায় না। যারা ছাত্ররা আসবে, এটা আমাদের একদম আগে থেকেই নিয়ম। আমার গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু। যে ছাত্ররা আসবে তাদের জামা কাপড়, খাওয়া দাওয়া সব দিয়ে তাদের গান শিখাইয়ে মার্কেটে তুলে দিচ্ছে। কি ভালো মাস্টার আমরা! আমার বাড়িতে 14 বছর থেকেছে এমন ছাত্র আছে, 12 বছর থেকেছে। খেয়ে দেয়ে তারা গান শিখে দল করে গিয়ে বেড়াচ্ছে। আমার প্রভাত ভালো গায়, সজল গায়, উত্তম গায়, লিটন গায়, কমল গায়, অনেক আছে, প্রচুর রয়েছে। এপার বাংলায় আছে, ওপার বাংলায় আছে, বাংলার বাইরে আছে। আমার শুধু আপনাদের কাছে একটু প্রার্থনা, যে কয়দিন বেঁচে থাকি, ঠাকুর যে কদিন রাখেন, যেন কৃষ্ণ কথা বলতে বলতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। এই কৃষ্ণ কথা বিহীন যেন আমার পড়ে থাকতে না হয় ঘরে। গান্ধারী সন্তানদের কোনোদিন এই শিক্ষা দেও নাই, ভালো কাজ করে বাবা বলি করে খাই। মায়ের মতো মা হলে গো, সন্তান যদি কুপথে যেতে চায়, মাতারে ফিরাইয়ে আনি দিলাম পরিচয়। আপনারা আজকে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কোনো দরকারি কথা বলছে না? হরি বল। সিঞ্জয়ের বাবা ওইটাও বলতি করছে, তাই কথা একই। হাঙর কুমির, তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। তোমার সিঞ্জয়কেও ঠিক সেইভাবে সেই মানুষ বেশি হাঙরের দলে শেষ করে দিয়েছে। মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি অসুরদের বিচার করো, অসুরদের ধ্বংস করো। যেখানে হয় কৃষ্ণ কথা, যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন। আমাদের শাস্ত্রে লেখা আছে, যথা হরি কথা সংকীর্তন সেই মধুর বৃন্দাবন, যেখানে তুলসী কানন সেই মধুর বৃন্দাবন। যারা এখানে বৃন্দাবনে এসছেন, আমার পাগল একটা গান লিখেছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।
ঘটে হরি বল হরি বল হরি বাঁশি বাজে রে শ্যামের বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি নব সাজে রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই যমুনা যমুনা এখনো এখনো সেই যমুনা জল ভরিতে যায় ললনায় এখনো সেই যমুনায় জল ভরিতে যায় ললনা কদম তলা সেই ছলনা কদম তলা সেই ছলনা কৃষ্ণ আছে রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই ব্রজপালা বাঁশি শুনে হয় উড়ালা এখনো সে ব্রজবালা বাঁশি শুনে হয় উড়ালা
বাঁশি বাজে রে। আমার আশা ছিল মনে মনে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় জয় আশা ছিল আমার মনে যাও মধু বৃন্দাবনে আশা আশা ছিল ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। খবা পাগলা রয় বাঁধনে খবা পাগলা রয় বাঁধনে মায়ের কাছে রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে। বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে। বাঁশি বাজে রে। এই মধুর বৃন্দাবনে আজকে যারা ব্রজবাসী মধুর বৃন্দাবনে এলে গোবিন্দের নামে কিছু দান করতে হয়। আপনারা জানেন যে কোনো মন্দিরে আপনারা গিয়েছেন রাম যাও সকলের কাছে ব্রজবাসীর কাছে যাও সবাই মিলে ভিক্ষা দাও তোমরা গোবিন্দ সেবার তরে মায়েরা উলুধ্বনি হরিধ্বনি করুণের আসরে যেথায় মধুর নাম সংকীর্তন গো সেথায় মধুর বৃন্দাবন একবার প্রেমানন্দে হরি হরি বলো বলো যত ভক্তগণ জয় রাধে। এই ধর্মস্থানে দান করলে কি হয় বহু টাকা আমাদের বহুভাবে খরচা হয়ে যায় কিন্তু এই অর্থ যেটা গোবিন্দের উদ্দেশ্যে দান করা হয় সে অর্থ আমরা যেদিন ভবনদীর কূলে গিয়ে দাঁড়াবো সেদিন যে পারের কড়ি লাগবে সেই পারের কড়ি রূপে আমার গোবিন্দ গ্রহণ করে। রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ঠাকুর বাবা পাগলা রয় বাঁধনে রয় বাঁধনে বাবা পাগলা রয় বাঁধনে মায়ের কাছে রে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে। বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে। বাঁশি বাজে রে। ভগবানের কোনো দোষ নেই দোষ আমাদের কর্মে। গান্ধারী তোমার সন্তানরা যে কর্ম করেছে তার ফল পেয়েছে মা তুমিও যদি ভালো কর্ম না করো তাহলে তোমারও সে ফল ভোগ করতে হয়। ও একটা প্রশ্ন করেছে কেউ কেউ জানতে চেয়েছে দেখো সিএ এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এইটা ভালো করে তুলে নিয়ে যাও তোমরা ভিডিওটা বসুন বসুন আর একটু বসুন
আমি আপনাদের আর খুব বেশি সময় বসিয়ে রাখবো না। আমি জানি উপরে শিশির পড়ছে। এটা কাদের জন্য? 6টা জাতের জন্য, 6টা ধর্মের মানুষের জন্য। 5টা আমি তাদের মতো বাদ দিলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি। তাহলে আমি হিন্দু। যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের জন্য। কিভাবে এসেছে? যারা পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে সরকারকে না জানিয়ে থেকে গেছে, এই 2 শ্রেণীর মানুষ আইনের ঘরে অবৈধ অনুপ্রবেশকারী। ইংলিশে বলে ইললিগেল মাইগ্রেন্ট, আর হিন্দিতে বলে ঘুষপেটিয়া। এখান থেকে হিন্দুদের ছাড় দেওয়া হয়েছে আইন করে। আগে যে আইন ছিল, জওহরলাল নেহরুর আমলে যে আইন করেছিল, কেন্দ্রের বিজেপি সরকার দেখলো না হিন্দুরা তো এসেছে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে, এদের তো তাড়িয়ে দেওয়া যাবে না। এর জন্য যে আইনটা করা হয়েছে, এবং যে আইনের রুলস অনুসারে আবেদন করে নাগরিক কার্ড পাওয়া যায়, সেই আইনটার নাম CAA। বোঝা গেল? এইটা তাদের করা লাগবে না যাদের ভারতবর্ষে জন্ম। যাদের জন্ম ভারতবর্ষে, তারা ভারতীয়, তারা তো আর বাংলাদেশ থেকে আসেনি। অনেক মুসলমান ভাইরা ভয় পায়, তাদের ভয় দেয়। ওরা ভারতবর্ষে জন্ম নিয়েছে, ওরা ভারতীয় ছিল, ওদের কি ভয় আছে ভেবে একটু বলো। কিন্তু ভয় আছে সেই মুসলমানদের যারা পরে পালিয়ে পালিয়ে এসছে, যেমন রোহিঙ্গা কিংবা বিভিন্ন ধরনের মুসলমানরা, ওখানেও তাদের আই কার্ড আছে, এখানেও আবার আই কার্ড আছে, এসে ভোট দিয়ে চলে যায়। এইগুলো ভয় আছে। এরা ধরা পড়বে SIR, আর কিছু। আর যারা হিন্দু তারা CAA করে ভারতের নাগরিক কার্ড তারা নিয়ে নেবে, সহজ ব্যাপার। আর এই CAটা এমন আইন, এইটা করলে আপনি যত রকমের সুযোগ সুবিধা সরকারি পাচ্ছেন কোনোটা বন্ধ হবে না, এইটাই লেখা আছে আইনে। আপনি যে সুযোগ পাচ্ছেন, যে সরকারি অনুদান পাচ্ছেন, কোনোটা বন্ধ করে দেওয়ার অধিকার নাই। CAA আইনে লেখা রয়, আপনারা জানেন না বলে দেখায় অনেকে ভয়। আমি অন ক্যামেরায় বলছি, আমি যদি মিথ্যা কথা বলি আইন বিরোধী, তাহলে আমার বিরুদ্ধে কেস হবে না? এবং এও বলা আছে CAতে যারা আবেদন করবে তারা হয়তো কাগজ জোগাড় করতে দেরি হলো, তার জন্য এটাকে রিজেক্ট করা যাবে না। সে যদি হিন্দু হয় কখনো বলা যাবে না এটা রিজেক্ট করে দিলাম, তাকে সময় দিতে। এও লেখা আছে যদি কারো নামে বাংলাদেশি বলে কেস থাকে আগে থেকে, বা পাসপোর্টের কেস থাকে, তাও সে CAতে আবেদন করে কার্ড দিলে আপনার কেস, ওই কার্ডটা শুধু কোর্টে দেখালে সব কেস ডিসমিস। এর চাইতে ভালো আইন হয় হিন্দুদের জন্য? কি নাম? সমীর কান্তি পান্ডে। নিতাই গৌর হরিবল। কি কাপড় বাবু, আমি গান গাতে আইছি, কোনো টাকার জন্য আইছি কি? 1 টাকার জন্য কি আসছি আমি? আপনি টাকা দেননি, কিন্তু আমার দলের টাকা পেমেন্ট হয়ে গেছে। তোমরা টাকা পাইছো তো নাকি? ফুল টাকা পেয়ে গেছো, 1 টাকাও কম দেয়নি। যে 2000 পাও ডেলি সে 2000 পাইছো, যে 1700 পাও সে 1700 পাইছো, যে 1600 পাও সে 1600 পাইছো। নাকি কম পাইছো? কথা কও, পাইছো? বাবা বাবা বাবা, আমি 1 টাকাও না নিলেও এদের টাকায় আমি না দিয়ে ছাড়ি না। এর নাম অসীম সরকার।
100 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করলেন দান। প্রতি বছর হয় যেন এই মায়ের উৎসবে গান। হরি বলো। কাপড় বাবুকে অনেক ভালোবাসি গো, বেশ কিছু জামা কাপড় এখনো জমায় আছে, ওইগুলো নিয়ে দিতে হবে জনগণের কাছে। আমার আর এক মা এসেছেন, ভালোবেসে এসে 100 টাকা দিয়েছে আমার হাতে। মায়ের যেন মঙ্গল হয় বলি এসব হাতে। কি নাম? সিঞ্জয়দের বাবা এসে তার আত্মার শান্তির জন্য 100 টাকা করলেন দান। একটু আত্মার শান্তির জন্য জোরে জোরে উলুধ্বনি দান। ঠিক আছে, হরি বল। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে। আমার আর এক মাস, আচ্ছা সবাই দেখি 100 টাকা দিয়ে আশীর্বাদ করে, কারো কারে 500 টাকার নোট নাই এখন? পকেট কি এত ফাঁকা? একজন ভাবতেছে দেবে, হরি বলো। দিলেও ভালো, না দিলেও ভালো। যাও মা আসো, দিলে ভালো তা মনে রাখবে, অনায়াসে ভব সিন্ধু হবে পার। সম্পায় অধিকারী মায়ের ভক্তি ভারী গো, 50 টাকা করলেন দান। কৃপা যেন করে তারে কৃষ্ণ ভগবান। ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। তাহলে সিএটা কাদের জন্য? যারা ওপার বাংলা থেকে এসেছে পালিয়ে পালিয়ে অথবা পাসপোর্ট করে এসে যায়নি, তাদের জন্য হিন্দু যারা, আর যারা এখানে জন্মেছে তাদের জন্য নয়। এক কথা, এতে লাগে কি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যের একটা যে কোনো প্রমাণ, যে কোনো, যাতে বোঝা যায় যে তুমি এই দেশে ওই তারিখের আগে ছিলে। তোমার নামে যদি একটা রেজিস্ট্রি চিঠিও আসে তাতে হবে। তুমি এই দেশে না থাকলে ওই ঠিকানায় চিঠি আসলো কি করে? সরকারি সিল বানা রয়েছে, হ্যাঁ হ্যাঁ কায়দা আছে। এইটা হচ্ছে মেইন। এইটা না থাকলে কিন্তু আপনি করতে পারবেন না। যদি কোনো কাগজ না থাকে, একটা ঘর ভাড়ার চুক্তিপত্র যদি থাকে স্ট্যাম্পে লেখা, তাও আপনি করতে পারবেন। এইটা করলে কি হবে? এটা হচ্ছে লক্ষণগণ্ডি। একটা হিন্দুরও এখান থেকে যেতে হবে না যারা এটা করবে। যেমন সীতা যদি লক্ষণগণ্ডির বাইরে না যেত, রাবণ নিয়ে যেতে পারত না। তাই সিএ লক্ষণগণ্ডির ভিতরে সবাই ঢুকে যাও যারা ওপার বাংলা থেকে, তাহলে তাদের আর ভয় থাকবে না। হিন্দু এই কমিটির কেশিয়ার সহ কেশিয়া 100 টাকা করেছে দান। তাদের মঙ্গলের তরে আর একবার আসরে হরিধ্বনি দেন। একবার উলুধ্বনি হরিধ্বনি করো, আমি করিনি বেগম। আছো যত তোমরা ভক্ত ভক্তা, তাই যে পায়খানা প্রশ্ন আমার কাছে করেছিল গান, ঘরে ঘরে সভা করে আমি দিলাম সমাধান। এইবার গান্ধারীকে আমি যেতে পাবো, দুইজন মিলে সভা তলে মিলন গীতি গাবো। তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। শোনো শোনো মা গান্ধারী, দেখো একবার ভেবে, কাশিয়ে সবাই চলে যেতে হবে। পুত্র কন্যা
এসেছে, ইসুদেব